মধ্যপ্রাচ্যের মরুঝড় আর কোরীয় উপদ্বীপের উত্তাপ যেন মিলেমিশে একাকার। একদিকে উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনের হুঙ্কার, অন্যদিকে ইরান ইসরায়েল যুদ্ধের লেলিহান শিখা। সব মিলিয়ে বিশ্ব রাজনীতির মঞ্চ এখন এক চরম নাটকীয় মোড়ে দাঁড়িয়ে। ওয়াশিংটন থেকে পিয়ংইয়ং, বেইজিং থেকে তেহরান, প্রতিটি রাজধানীর আকাশে এখন বারুদের গন্ধ আর কূটনীতির মারপ্যাচ। উত্তর কোরিয়ার পার্লামেন্ট সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে কিম জং উনের ভাষণ ছিল যেন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। ওয়াশিংটনের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাস ও আগ্রাসনের অভিযোগ তুলে কিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পারমাণবিক অস্ত্র ত্যাগ করার কোনো প্রশ্নই আসে না। তার চোখে যুক্তরাষ্ট্রের মিষ্টি কথা আসলে এক ভয়ঙ্কর ফাঁদ, যা তিনি অত্যন্ত সফলভাবে প্রত্যাখ্যান করেছেন। কিমের এই অনমনীয় অবস্থানের পেছনে কাজ করছে এক তিক্ত অভিজ্ঞতা। উত্তর কোরিয়ার নেতৃত্বের বিশ্বাস, ইরান সংঘাত প্রমাণ করে দিয়েছে যে পারমাণবিক অস্ত্রহীন দেশগুলো মার্কিন শক্তির সামনে কতটা অসহায়। কিমের ভাষায় উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর দেশের মর্যাদা এখন অপরিবর্তনীয়, অর্থাৎ বিশ্বকে এখন এক নতুন পরমাণু বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে হবে। এদিকে তেহরানকে ঘিরে নাটকীয়তা আরও তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানকে আসন্ন হুমকি হিসেবে চিত্রিত করেছেন, আবার অন্যদিকে দাবি করছেন তিনি ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। ট্রাম্পের এই স্ববিরোধী অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন করে বিভ্রান্তি আর উত্তেজনা ছড়িয়েছে, যার আঁচ পৌঁছেছে বেইজিং পর্যন্ত। ঠিক এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে দৃশ্যপটে হাজির হয়েছে চীন। মঙ্গলবার এক নাটকীয় ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে সরাসরি শান্তি আলোচনায় বসার তাগিদ দিয়েছেন। বেইজিংয়ের এই তৎপরতা শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা আর অর্থনৈতিক ধস নামার আশঙ্কা থেকে জন্ম নেয়া এক চরম অস্বস্তি। চীনের এই দুতিয়ালিকে তেহরান অবশ্য একেবারে উড়িয়ে দেয়নি। একটি ইরানি সূত্র সিএনএনকে জানিয়েছে, যুদ্ধ শেষ করার মতো কোনো টেকসই প্রস্তাব থাকলে তারা তা শুনতে প্রস্তুত। তবে ইরানের অন্দরে এখনও যুদ্ধের দামামা বাজছে। আরাকচি স্পষ্ট করে দিয়েছেন, হামলাকারীরা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত ইরানের প্রতিরক্ষা কার্যক্রম থামবে না। সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো আপোষ নেই। অন্যদিকে হোয়াইট হাউসও বসে নেই। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরি ইরানের সাথে আলোচনায় নেতৃত্বে রয়েছেন। এক হাতে যুদ্ধের হুমকি আর অন্য হাতে আলোচনার প্রস্তাব। ট্রাম্পের এই ডাবল গেম ইরানকে কতটা নমনীয় করতে পারবে তা নিয়েই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে হরমুজ প্রণালীর দিকে। বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক হিসেবে চীন যেমন চাইছে দ্রুত শান্তি, উত্তর কোরিয়া তেমনি চাইছে নিজেদের শক্তির দাপট বজায় রাখতে। পারমাণবিক অস্ত্রের অহংকার আর অর্থনৈতিক ধসের শঙ্কা, এই দুয়ের জাতাকলে পিষ্ট হয়ে বিশ্ব কি শান্তির পথ খুঁজে পাবে, নাকি এক মহাপ্রলয়ের দিকে এগিয়ে যাবে? উত্তর লুকিয়ে আছে আগামী কয়েকদিনের কূটনৈতিক চালের উপর।